মন্ত্রীদের জন্য ৩টি নতুন আবাসিক ভবন নির্মাণ করতে যাচ্ছে সরকার। তাতে থাকবে বিলাসবহুল ৭২টি ফ্ল্যাট, ছাদে সুইমিং পুল সহ নানা আধুনিক সুবিধা। প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৭৮৬ কোটি টাকার। কিন্তু সরকারের পক্ষ থেকে হঠাৎ কেন এমন উদ্যোগ? মন্ত্রীদের জন্য কি সত্যি আবাসন সংকট আছে? জানবো আজকের স্টার এক্সপ্রেসে। রাজধানীর বেইলি রোড, মিন্টো রোড ও হেয়ার রোড মন্ত্রীপাড়া হিসেবে পরিচিত। নতুন ৩ ভবনের ২টি হবে বেইলি রোড, আরেকটি হবে মিন্টো রোডে। সেখানে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী এবং সাংবিধানিক সংস্থার প্রধান সহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আবাসনের ব্যবস্থা করার কথা বলা হয়েছে। প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী ঢাকায় মন্ত্রীদের বসবাসের জন্য ৭১টি বাংলো বাড়ি ও ফ্ল্যাট চিহ্নিত করেছে সরকারি আবাসন পরিদপ্তর। এর অর্থ দাঁড়াচ্ছে মন্ত্রীদের বসবাসের জন্য আবাসনের সংকট নেই। তবে কেন তাদের জন্য এই ৭২টি বিশাল ফ্ল্যাট? নতুন ফ্ল্যাট নির্মাণের প্রকল্পে বেশি আগ্রহ দেখিয়েছেন আমলারা। নতুন ভবনে মন্ত্রীরা উঠে গেলে বর্তমান বড় ফ্ল্যাটগুলো পেতে পারেন ঊর্ধ্বতন আমলারা। গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল মতিনের ভাষ্য অনুযায়ী ২০২৪ সালের ৫ আগস্টের পর অনেক সরকারি বাসভবন খালি ছিল। পরে সেগুলো সাংবিধানিক পদধারীদের বরাদ্দ দেওয়া হয়েছে। ৮ জানুয়ারি সচিবালয়ে এক সভায় সিদ্ধান্ত হয় প্রকল্পটি ২০১৮ সালের মধ্যে বাস্তবায়নের। প্রথম আলো বলছে ৩ ভবনে ২ শ্রেণীতে ৭২টি বিশাল আকৃতির ফ্ল্যাট বানানো হবে। প্রতিটি ভবন হবে ১১ তলা। বেইলি রোডে ২টি ভবনে ১৮টি করে ৩৬টি ফ্ল্যাট নির্মাণ করা হবে। প্রতিটির আকার হবে ৯,০৩০ বর্গফুট। অন্যদিকে মিন্টো রোডের ভবনটিতে ফ্ল্যাট হবে ৩৬টি। সেখানে প্রতিটি ফ্ল্যাটের আকার হবে ৮,৫০০ বর্গফুট। মন্ত্রীদের ভবনে থাকবে সুইমিং পুলের ব্যবস্থা। সুইমিং পুলের সরঞ্জাম ও উপকরণ কেনার জন্য বরাদ্দের প্রস্তাব করা হয়েছে ৩ কোটি টাকা। ৩টি ভবনে আসবাব ও পর্দা কেনার জন্য বরাদ্দের প্রস্তাব করা হয়েছে ২০ কোটি টাকা। সে তুলনায় সরকারের নিম্ন পদের কর্মচারীরা যে বাসা পান সেগুলোর সর্বনিম্ন আয়তন হয় ৬৫০ বর্গফুট। সেদিকে তাকালে মন্ত্রীদের ফ্ল্যাটের আকার হবে কর্মচারীদের বাসার প্রায় ১৪ গুণ। বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন প্রথম আলোকে যা বলেছেন তার সারমর্ম করলে দাঁড়ায়, সরকার এখন তীব্র অর্থনৈতিক চাপে। এমন অবস্থায় বিলাসবহুল ভবন নির্মাণের মতো প্রকল্প সরকারের তালিকায় স্থান পাওয়ার কথা নয়। 5টি ব্যাংককে একীভূত করতে সরকারকে ২০,০০০ কোটি টাকা ব্যয় করতে হচ্ছে। জ্বালানি খাতে বিপুল টাকা দিতে হচ্ছে। রাজনৈতিক দলগুলো যে নির্বাচনী প্রতিশ্রুতি দিচ্ছে তা আংশিকভাবে পূরণেও বিপুল টাকা লাগবে। এমন অবস্থায় বিলাসবহুল ভবন নির্মাণের উদ্যোগকে তিনি সময় উপযোগী মনে করছেন না। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শাহদিন মালিকের ভাষ্যমতে দেশের ৪ কোটি মানুষ যেখানে 2 বেলা খাবার পায় না, সেখানে মন্ত্রীদের জন্য বিশাল আকৃতির ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ অত্যন্ত বেমানান। মন্ত্রীদের জন্য সরকারের বিলাসবহুল ফ্ল্যাট নির্মাণের এই উদ্যোগকে কেমনভাবে দেখছেন জানান কমেন্ট বক্সে।